নিন্দা যতদিন নিন্দা ততদিন, মরে গেলে তো শত্রুও প্রশংসা করবে। আপনি যতদিন এই দুনিয়াতে আছেন, আপনি যতই ভালো কাজ করেন না কেন, আপনার আশেপাশের মানুষজন, প্রিয়জন বা দূর আত্মীয় স্বজন সবাই আপনার ভালো কাজেরও কিছু না কিছু সমালোচনা ঠিকই করবে। আর যখন আপনি এই দুনিয়াতে থাকবেন না, চলে যাবেন, তখন আপনার করা খারাপ কাজগুলোর মধ্যেও তারা ভালোকে খুঁজে বেড়াবে। আমরা মানুষেরা এমনই, যখন আমাদের কাছে যেটা থাকে আমরা তখন সেটার মূল্য দিতে পারি না, আর যখন আমাদের কাছে যেটা না থাকে বা সেটাকে যদি আমরা হারিয়ে ফেলি, তখন সেটার জন্য আমরা আফসোস করতে করতে শেষ হয়ে যাই। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, আন্টি আঙ্কেলেরা, আমি তো জানি না আপনারা কেমন আছেন আর কে কোথা থেকে আমার ব্লগটি দেখতেছেন। আশা করি, দোয়া করি আপনারা যেন সবসময় ভালো থাকেন। আপনারা কোথা থেকে আমার ব্লগটি দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার যতই কষ্ট হোক না কেন, আমি আমার সারা মাসের সংসারে যে মুদি বা শুকনা বাজার সদাইগুলো থাকে ওইগুলো একদিনেই করে ফেলার চেষ্টা করি। যতই কষ্ট হোক না কেন, যতই ঘুরতে হোক, তো আমি সমস্ত বাজার একসাথে করে গুছিয়ে অর্গানাইজ করে রেখে দিই, যাতে আমার মাসের মাঝখানে বা শেষে আর বাজারে যাওয়ার প্রয়োজন না পড়ে। আমরা কিন্তু বাজারে হয়তো মাসে 2বার যাই, আর এমনিতে হয়তো মাসে মাঝে মধ্যে, যেহেতু আমাদের জমিতে বিভিন্ন রকমের শাকসবজি লাগাই, তো দেখা যায় যে শীতকালে তো কোনো সবজি কেনার প্রয়োজনীয়তা পড়েই না। তো বর্ষাকালে দেখা যায় যে টুকটাক শাকসবজি এলাকা থেকেই কিনে খাই। শাকসবজি জিনিসটা এরকম, এটা তো আর ঘরে এনে রেখে খাওয়া যায় না, অন্য সব কিছু খাওয়া যায়। তো আমি হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়ি সব সময় বাজার থেকে কিনে, তারপর বেছে ধুয়ে, তো তারপর শুকিয়ে কিন্তু আমি বাজার থেকে মেশিন ঘর থেকে ভাঙিয়ে এনে তো তারপর খাই। তো বাজারের খোলা শুকনা মরিচ, হলুদের গুঁড়া বা প্যাকেটের মশলার মধ্যে আমার তত একটা ভক্তি হয় না। নিজের হাতে আমি বাজার থেকে একদিন আগে শুকনা মরিচ, তারপর হলুদ, এগুলো কিনে এনে ধুয়ে, তারপর বেছে ঝেড়ে ছাদের ওপরে রোদে শুকিয়ে তারপর আমি এই হলুদের আর মরিচের গুঁড়াগুলোকে নিজে মেশিন ঘর থেকে ভাঙিয়ে আনি। তো সেটা তো ভিডিওর প্রথমেই শেয়ার করেছি। তো আর মাসে আমরা যেহেতু প্রতিদিন রুটি খাই, তো মাঝে মধ্যে দেখা যায় যে রাতের বেলাও আমাকে রুটি করতে হয়। তো এই জন্য মাসে আমাদের 20 কেজির মতন আটা লাগে আর কি। তো আমি সবসময় একসাথে 20 কেজি আটা নিয়ে আসি। আর আমরা যে ফ্রেশ কোম্পানির যে 50 কেজির বস্তাগুলো থাকে ওইগুলা থেকে দোকানের এক দোকান থেকে, তো যেহেতু পরিচিত দোকান হয়ে গিয়েছে, তো একদম নতুন বস্তা থেকে খুলে দেখে আনি। তো আমি বড় বড় 2টা কন্টেনারে 10 কেজি করে আটা ঢেলে নিয়েছি। আর এদিকে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া মেশিন ঘর থেকে ভাঙিয়ে আনলে কিন্তু অনেকটা গরম থাকে, তো এই জন্য আমি বোলের মধ্যে ছড়িয়ে দিচ্ছিলাম। আর এখন আমি শুটকি কিনে আনছিলাম, তো শুটকি মাছগুলো বের করে নিচ্ছি। আর আজকে আমাদের যখন বাজার করতেছিলাম সেই সকাল বেলা গিয়েছি, তো আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে সমস্ত, কারণ একসাথে তো আর সবকিছু পাওয়া যায় না, এটা তো আর সুপার শপ না, বাংলাদেশের নর্মাল কাঁচা বাজার যেমন হয় আর কি, এক পাশে একটা থাকে তো আরেক পাশে থেকে আরেকটা আনতে হয়। আর এই ভারী ভারী ব্যাগগুলো নিয়ে কিন্তু যাওয়া আসা খুব কষ্টকর হয়। তো এই জন্য দেখেন অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে, আর আসার সময় বৃষ্টি নেমে গিয়েছে। তো এই বৃষ্টির মধ্যে তো আমি বলতেছিলাম আপনাদের ভাইয়াকে যে তুমি তাড়াতাড়ি করে আটার বস্তাটা নিয়ে ঘরে যাও কোনো মতো, আর বাকি বস্তা থাকুক বাহিরে, ওইগুলো তো বস্তার ভেতরে ছিল, যেহেতু অনেক অনেক গুঁড়া গুঁড়া ছোট ছোট প্যাকেট ছিল, তো একটা বড় বস্তার মধ্যে ভরে নিয়ে আসছিলাম, যাতে আনার জন্য সুবিধা হয় আর কি। তো এই জন্য ওকে বলতেছিলাম তাড়াতাড়ি আটাটা নিয়ে আসো। তো আমার 1 কেজির মতন আটা ফেলে দিতে হয়েছে, কারণ ওইগুলো পানিতে যে ভিজেছে বস্তাটা, তো ওইখানে প্যাকেটের মধ্যে লেগে গিয়েছিল। তো কি আর করার। তো এখানে যেহেতু আমি শুটকি মাছ খুবই পছন্দ করি, তো আমি একটা ইলিশের শুটকি আনছি। এই শুটকিটা কিন্তু অনেক বড়, আমি কুলার মধ্যে সাজায় রাখছি। আর এই যে লইট্টা শুটকি, এখানে কিন্তু 120 টাকার লইট্টা শুটকি, 100 গ্রাম লইট্টা শুটকির দাম 120 টাকা। তো এখানে আমি এখন হলুদ মরিচ তারপর শুটকি এগুলো বের করে নিয়েছি। এখন কাঁচা সবজিগুলো বের করতেছি। আর এত সন্ধ্যা হয়ে গিয়েছিল, তারপর বৃষ্টিতে ভিজে এসেছি, আবার আটার বস্তার মধ্যে আলু পেঁয়াজের মধ্যে পানি ঢুকে গিয়েছে, তো খুবই একটা খারাপ অবস্থা। এই জন্য আমি খুব তাড়াতাড়ি করে কাজগুলো করার চেষ্টা করতেছিলাম, যে এখন কোনো মতো জায়গায় রাখি, পরের দিন ঠিকঠাক করে গুছিয়ে রাখবো আর কি। তো এই তো আমি সমস্ত এই যে প্যাকেটের গিট্টু খোলার মতো নাও আমার সময় নেই, তো আমি তাড়াতাড়ি করে সব প্যাকেটগুলো ছিঁড়ে ফেলতেছিলাম, পলিগুলা। তো এই তো এখানে আমি কিছু দেশীয় ফল এনেছিলাম। তো এখানে আম, তারপর উড়ি
গাব, লটকন, এই সিজনে কিন্তু লটকন, আমরা এগুলা খেতেই মজা লাগে, পেয়ারা। আর এই যে এদিকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য পান, চুন, জর্দা, খয়ের এগুলো হচ্ছে নিয়ে এসেছিলাম। আর এখানে হচ্ছে ওয়াশরুম ক্লিন করার জন্য হচ্ছে আমি হারপিক, ড্যাম ক্রাশ, বিগ সল এগুলো ইউজ করি। শুধু হারপিক দিলে বা ক্লিন মাস্টার দিলে কিন্তু পরিষ্কার হয় না, ঝকঝকে হয় না। তো আজকে কিন্তু সমস্ত বাজার, তারপরও এত বাজার করার পরেও কিন্তু আলহামদুলিল্লাহ তো মানে মাছের মানে চালের বাজারটা হচ্ছে করতে পারিনি, মানে চালের বস্তাটা আনতে পারিনি যেহেতু বৃষ্টি নেমে গিয়েছিল। তো এই তো আমি হচ্ছে কাপড় ধোয়ার পাউডার, তারপর হচ্ছে প্লেট ক্লিন করার মানে প্লেট ধোয়ার, বাসন পেয়ালা ধোয়ার বার, তারপর হচ্ছে কাপড় ধোয়ার হচ্ছে সাবান, তারপর কাপড় ধোয়ার ডিটারজেন্ট এগুলো হচ্ছে, তারপর টুথপেস্ট, এই সমস্ত কিছু হচ্ছে নিয়ে এসেছিলাম, সরিষার তেল। তো এইগুলো হচ্ছে আমি একটা করে যত সাবান সোডাগুলো ছিল এগুলো হচ্ছে আমি একটা বয়ামে হচ্ছে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে মায়ের জন্য তেল, উনি আবার সানসিল্ক শ্যাম্পু, তারপর হচ্ছে প্যারাশুট তেল ব্যবহার করে, আমি আবার কিউর তেল ব্যবহার করি। আমার দেখা যায় যে 1 বোতল তেল হলে 3 মাস চলে যায়। আমি হচ্ছে মাথার মধ্যে খুবই মানে চুলের মধ্যে খুবই তেল কম দেই আর কি, তো আমার চুল মানে তেল খুবই কম লাগে। তো এখানে হচ্ছে আমি আলু পেঁয়াজগুলো ঢেলে নিলাম, আর অন্যান্য যা কিছু ছিল সবজি সব কিছু হচ্ছে যেহেতু ভিজে গিয়েছিল তো আমি হচ্ছে আলাদা আলাদা করে ছোট ছোট ঝুড়ির মধ্যে হচ্ছে ঢেলে নিয়েছি। তো এই তো এখানে হচ্ছে যে চটের ছালাগুলা থাকে আর কি, ওই চটের ছালার মধ্যেই হচ্ছে আমি আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো হচ্ছে আমি বেড়ে নিয়ে মানে ঢেলে নিয়েছি। আর এই তো বাজার করতে গেলে যেটা হচ্ছে মাস্ট আনতেই হয় সেটা হচ্ছে মেডিসিন, ওষুধ। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলার দৃশ্য। তো আমি হচ্ছে মুরগি আনছিলাম 2টা। তো সেই মুরগি 2টা হচ্ছে যেহেতু রাত হয়ে গিয়েছিল, পুরো শরীর আমাদের ভিজা ছিল বৃষ্টির পানিতে, তো একদম ঘরও প্যাক হয়ে গিয়েছিল। তো ঘর দরজা ক্লিন করতেই অনেকটা সময় লেগে গিয়েছিল। তো এই জন্য হচ্ছে আর মুরগিটা কাটতে পারিনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। 2টা মুরগি আনছিলাম। তো এখানে কিন্তু হচ্ছে 8,000 টাকার বাজার, আর আমি হচ্ছে 1218 টাকা হচ্ছে কারেন্ট বিল দিয়েছি। তো প্রতি মাসে দেখা যায় যে আমি আমার হচ্ছে 10,000 টাকার মধ্যে আমি আমার সংসারের হচ্ছে সমস্ত মুদি বাজারগুলো শেষ করে ফেলি। তো এই মাসে কিন্তু যেহেতু ওই যে শুটকি আনছি হচ্ছে 600-700 টাকার, তারপর হচ্ছে দেশীয় ফল আনছি, এই জন্য হচ্ছে আমার 1,000 টাকা আরও বেশি লেগেছে। তো এই 1,000 টাকা কিন্তু আমি চালের মধ্যে যে চালের জন্য আর 2,000 টাকা রেখেছি, তো ওই 1,000 টাকা হচ্ছে চালের সাথে যুক্ত হতো। 3,000 টাকায় আমি হচ্ছে 1 বস্তা চাল আনতাম। তো এভাবেই হচ্ছে আমি গুছিয়ে আমার সংসারের সমস্ত বাজার সদাইগুলো করে রাখি। আর এখানে কিন্তু হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়ি যে এনেছি, এখানে 1.5 কেজি করে ছিল হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। তো এগুলো কিন্তু আমার 1 মাস যাবে না, এগুলো যাবে হচ্ছে আমার 3 মাস। তো সেই হিসাব করলে কিন্তু আমার 10,000 টাকারও কম লাগে হচ্ছে মাসের যে মুদি বাজারগুলো থাকে। আর এগুলোর মধ্যেই কিন্তু এই যে আমি 2 কেজি করে 4 কেজি মুরগি আনছি আর কি, একটা মুরগির ওজন ছিল 2 কেজি। তো এই টাকার মধ্যেই কিন্তু মুরগির দাম। তো এই তো পরের দিন হচ্ছে আপনাদের ভাইয়া গিয়ে চালের বস্তা নিয়ে আসছে। আর আমরা কিন্তু মোটা চাল খাই, চিকন বা মিনিকেট চাল খাই না, এগুলো হচ্ছে আঠাশ চাল। আমার কাছে মনে হয় যে মিনিকেট সরু চাল খাওয়ার চাইতে একটু মোটা বা 28 বা 29 চাল খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো, কারণ মিনিকেট নামে তো কোনো ধান নেই, কোনো মিনিকেট বলতে কোনো ধান নেই। তো এইগুলো হচ্ছে দেখা যায় যে মেশিনে ছাঁটাই করে চালগুলোকে সরু করে তারপর হচ্ছে আর কি দোকানে বিক্রি করে। তো ওইগুলো খাওয়ার চাইতে ওইগুলো খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। আর এই যে এই মোটা চালগুলা এগুলা কিন্তু এগুলা থেকে হচ্ছে ওপরের কোনো কিছুই ফেলে দেওয়া হয় না। তো আপু ভাইয়ারা, আজকে হচ্ছে আমার সারা মাসের বাজার সদাই কিভাবে কি আনলাম হচ্ছে কিভাবে রাখলাম, তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আপুরা। তো আজকে আশা করি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ব্লগে।